গেল বছর শ্রাবণ ভাদ্র মাসে বোনা তুলা গাছে ফলন আসে ৭ মাসে। এরপর কয়েক দফা তুলা সংগ্রহে ব্যস্ত থাকেন কৃষকরা। বর্তমানে শেষ পর্যায়ে তুলা গাছের জীবনকাল। তাই তো চুয়াডাঙ্গা জেলার দলদিয়ার গ্রামের কৃষকদের এমন ব্যস্ততা সাদা সোনা খ্যাতি পাওয়া তুলাকে ঘিরে। গেল মৌসুমের শুরুতে টানা বর্ষণে তুলার বীজতলা নষ্ট হয়েছে, যে কারণে উচ্চমূল্যের হাইব্রিড বীজ কিনতে টান পড়ে কৃষকের পকেটে। আমরা যখন তুলা চাষ করি তখন যদি আমরা লোন চাই তাহলে আমাদের 12% 13% পর্যন্ত সুদ দিতে হয় ব্যাংকের। হাইব্রিড বীজ আপনার কেজি মূল্য মনে করেন ৩,০০০ টাকা, এদিকে দেশি বীজ আছে 22 টাকা কেজি। 1 বিঘে তুলাতে 14 থেকে 15 মণ ফলন যদি আমরা ফলাতে পারি তাহলে আমরা 7 মাসে প্রায় 60,000 টাকা পাবো, কিন্তু আমাদের খরচ মাত্র 10 থেকে 12,000 টাকা। তুলার চাষ হয় এমন দেশগুলোতে কৃষকের তুলার বীজ বপন থেকে শুরু করে ফলন তুলতে সময় লাগছে 5 মাস। অন্যদিকে বাংলাদেশের কৃষকদের ফলন তুলতে সময় লাগছে 7 মাসের বেশি সময়। এক্ষেত্রে তুলার উন্নত জাত উদ্ভাবনে গবেষণার কথা বলছেন তারা। চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় 2375 হেক্টর জমিতে বিভিন্ন জাতের তুলার চাষ হয়েছে, যার সিংহভাগই দৌলতপুর উপজেলায়। আমাদের তুলাটা অগ্রাধিকার ভিত্তিতে নেওয়ার একটা কোনো সরকারি নির্দেশনা থাকতো বা কোনো সিস্টেম থাকতো, তাহলে তুলাটা বিক্রি চাষিদের পেমেন্টের সুবিধা হতো। তুলা উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, দেশে তামাক কৃষিপণ্য হলেও তুলাকে এখনও কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। পেঁয়াজ, আদা, হলুদের ক্ষেত্রে 4% সুদে কৃষকরা কৃষি ঋণ পায়, কিন্তু আমাদের তুলার ক্ষেত্রে যেহেতু আমরা কৃষিপণ্য বা আমদানি বিকল্প পণ্য হিসেবে ঘোষণা করা হয়নি, তাদেরকে কিন্তু 10-12% সুদ দিতে হয়। মেহেরপুর জেলার কৃষকরাও ঝুঁকছেন তুলা চাষে। ফলন ভালো হলেও শ্রমিক সংকটে উৎপাদন ব্যয় বাড়ছে। তুলাতে এই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় না, যেহেতু একটু প্রাকৃতিক দুর্যোগ হলে আবার সার মাটি দিলাম, আবার স্বাভাবিক হয়ে গেল। তামাক চাষে এটা হয় না। তুলা চাষে মালটা বেশি আমরা 60 টাকা পাই যাবে, একদিন পরে টাকাটা পাই যায়। কম মূল্যে যদি তুলাটা হারভেস্ট করানো যায় সেক্ষেত্রে আমরা তুলা চাষে অনেক সাড়া পাব। বর্তমানে কৃষকদের উৎপাদিত তুলা 100 টাকা কেজিতে কিনে নেন জিনাররা। তারা বলছেন, চাহিদার বিপরীতে তুলা আসে 1/4 কম। 40 কেজি এখন তুলা, সেটা খরিদ করি 4,000 টাকা, এবং সেটা জিনিং করার পরে 16 কেজি আঁশ তোলা হয়। 2 মাস থেকে 4 মাস বা 5 মাসের যদি আমরা ফ্যাক্টরিটা পরিচালনা করতে পারি তাহলে হয়তোবা আমাদের এই ফ্যাক্টরিগুলো ধরে রাখা সম্ভব। সরকারের নীতি সহায়তা পেলে 2 লাখ হেক্টর জমিতে তুলা চাষ করা সম্ভব। এতে দেশে যে পরিমাণ তুলা আমদানি হয় তার 4 ভাগের 1 ভাগ দেশেই উৎপাদন সম্ভব। স্বল্পমেয়াদী জাত উৎপাদন আমাদের একটা টার্গেটে আছে, এবং তার জন্য যেটা আমরা মনে করি যে এখানে বায়োটেকনোলজিক্যাল কিছু ইন্টারভেনশন দরকার। হাইব্রিড জাতের তুলা চাষের এই জমিটিতে কিছুদিন আগেও এভাবেই তামাক চাষ হতো। কৃষকরা বলছেন, আমদানি বিকল্প কৃষি পণ্য হিসেবে তুলা স্বীকৃতি পেলে বাড়বে চাষির সংখ্যা। দিলওয়ার দোলন, এখন মেহেরপুর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।